দর্শন পাবো না, ওই রকম সাধু সঙ্গ আমি দর্শন করতে পারবো না। তাহলে তাহলে আমার ওই প্রাণটা যদি আজ জলচর প্রাণীতে চলে যায়, তাহলে কিভাবে ভজন সাধন করবো প্রভু? আপনি কৃপা করে ওই কটূক্তি বাক্যটা আপনি ফিরিয়ে নেন। তখন গুরুদেব বলেছিলেন, অভিশাপ আর বরপ্রাপ্তি কখনো ফেরানো যায় না, ওটা যখনই দিয়ে দেওয়া হয় সেইভাবে ঠিক ব্যাগটা প্রকাশ করছে। জলচর করে চলে গেল ব্যাগ, শিষ্য চলে গেল, গুরুদেবের চরণ ধরে বলে গেল, প্রভু আমি যে করে চাই না কেন, আমি যেন পরজন্মে তোমার চরণে স্থান পেতে পারি, আমি গৌর গোবিন্দের সেবা করতে পারি, তাই গৌর প্রেমানন্দে। ওইভাবে কিছুদিনের পরে তার দেহ অবসান হয়ে গেল। শিষ্য ব্যাংকে জন্ম হয়ে গেল। এদিকে 14 বছরের জন্য আমার রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য বনে গমন করেছিলেন। সঙ্গে ছিল কি সীতাদেবী এবং আমার ভাই লক্ষ্মণ।